কি সুন্দর গন্ধ। সত্যি গিন্নি, তোমার হাতের পায়েস খেয়ে মরা মানুষও জ্যান্ত হয়ে উঠবে। এই নাও ধরো, আর সাবধানে যেও যেন, কেমন? না 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 না, তুমি একদম চিন্তা করো না গিন্নি। পিসির বাড়ি তো পাশের গ্রামে, হেঁটে যেতে এক বেলার বেশি সময় লাগবে না। আমি টুক করে যাব, আর পিসিকে পায়েসের হাড়ি দেব, আর সন্ধ্যের মধ্যেই ফিরে আসবো। যাও, বেলা গড়ানোর আগে বেরিয়ে পড়ো। সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে সর্দার। আমাদের ভালোই ঠাকুর পুলিশের হাতে ধরা পড়েছে। অনেক চেষ্টা করেও ওকে বাঁচাতে পারলাম না সর্দার। আমাদের রেঁধে খাওয়াবে কে? ওরা তো রান্নার রও জানিস না। ওকম মাঠে কি দেখে দিই। ইয়ে মানে ওই ডালে আটায় বসিয়ে একটু খিচুড়ি বানিয়ে নিলে হয় না সর্দার? রান্না করার থেকে ডাকাতি করা অনেক সহজ। এবার কি হবে সর্দার? পেটে যে ওই ছুঁচো ডল নিচ্ছে। এ তো পায়েসের গন্ধ। সোনা দানার চেয়েও দামি। এই যা 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 যা, ওই লোকটাকে এক্ষুনি পাকড়াও করে নিয়ে আয়। কি তোমরা কারা? কি 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 চাই? কি পায়েস। কতদিন পরে এরকম সুস্বাদু পায়েস এই গলা দিয়ে নামছে। ঠিক বলেছেন সর্দার, আমাদের হালুই ঠাকুরও তো এত ভালো পায়েস রাখতে পারতো না। ও পিসি গো, ও পিসি, তোমার ভাগ্যে আজ পায়েস লেখা নেই গো। এরা এরা সব খেয়ে নিল গো। ও পিসি গো, শিয়ালের মতন নাকি সুরে একদম চেঁচামেচি করবি না। আচ্ছা সর্দার, এই লোকটা যখন এত সুন্দর পায়েস রাঁধতে পারে, তখন একেই আমাদের ওই হালি ঠাকুর বানিয়ে আমাদের সঙ্গে রেখে দিলে হয় না? না না না, আমি এখানে থাকবো না। ও পিসি, পিসি গো, ও কিন্নি কিন্নি গো, তোমরা কোথায় গো? একবার মুখ থেকে টু শব্দ বের করলে তোর মুন্ডু কেটে ফুটবল খেলবোই বলে দিলাম। আজ থেকে তুই আমাদের ডাকাত দলের নতুন হালুই ঠাকুর। এবার কি রান্না বসা? আজ পেট ভরে খাওয়া দাওয়া হবে না। বেলা গড়িয়ে সন্ধে হয়ে গেল, এখনো আমার মানুষটা দেখা নেই। আবার কোনো বিপদ আপদ হলো না তো? কি জানি বাপু। ও বড় বাবু, বড় বাবু গো, আমার স্বামীকে বাঁচান, আমার স্বামীকে বাঁচান। আমার স্বামী সেই কাল সকালে বাড়ি থেকে বেরিয়েছে গো, এখনো বাড়ি ফেরেনি। ও কোথায় গেল গো? ও বড় বাবু, কোথায় গেছে আপনার স্বামী? পিসির বাড়ি পায়েস দিতে। পায়েস?
ধুর, এ আবার কোন কেঁড়া কোলে পড়লাম রে বাবা। অনেক হয়েছে, অনেক। আজ হয় ইস্পাত নয় উস্পাত, যে করেই হোক আমাকে আবার গিন্নির কাছে ফিরে যেতে হবে। কিন্তু এই শকুনের চোখ এড়িয়ে যে কি করে বাড়িতে ফিরবো? পেয়েছি, এই তো পেয়েছি একটা উপায়। এ কি, এ তো একাই আমাদের সবার খাবার শেষ করে দিল। এটা মানুষ না রাক্ষস? আসলে আমার একটু বেশি বেশি খিদে পায়। সর্বনাশ, কে আছিস? তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি বাজারে গিয়ে চাল ডাল আলুর বস্তা সব কিনে আন। নাহলে আজকে আমাদের সবাইকে উপোস করে থাকতে হবে যে। যা, যা, যা। এতদিনে শুকনো মরুভূমিতে একটু জল পড়েছে। হ্যাঁ, এটা একটু আমাকে জল দে। বাবাজি, আমি হলাম কৈলাস, মানে যাকে বলে আদমনি কৈলাস। মনে হয় এতেই 1 মাস চলে যাবে। ওই রাক্ষসটা না আবার দুদিনেই এটা শেষ করে দেয়। রাক্ষসের মতো খাবার খায় বড়বাবু? বড়বাবু, দুটো লোক অনেক চাল ডাল কিনে নিয়ে যাচ্ছে। ওই দেখুন দেখুন। তাতে কি হয়েছে? ওরা বলছিল ওদের ওখানে কেউ আছে যে রাক্ষসের মতো খাবার খায়। আমার মনে হয় সেটাই আমার স্বামী। ঠিক আছে, দেখা যাক। সর্দার, বাজার থেকে ওই চাল ডাল সব তুলে নিয়ে এসেছে। বেশ করেছিস বিলাস, এবারে খিচুড়ি বসা। একটু বেচাল দেখলে সব কটার কুলি করে কুলি উড়িয়ে দেবো। পুলিশ ধরে ওই তো আমার স্বামী, ওই তো। এ কি, আমাকে খুঁজে পেলে কি করে? ওরা বলছিল যে ওদের কাছে একটা লোক আছে যে রাক্ষসের মতো খাবার খায়। আমার বুদ্ধি কাজ করেছে, আর এই কারণেই তো বেশি বেশি খেয়েছিলাম, যাতে লোকের নজরে পড়ি। গিন্নি গো, সব হয়েছে তোমার ওই বানানো পায়েসের জন্য। হ্যাঁ, তোমার বানানো পায়েস দিয়ে পিসির বাড়ি না গেলে তো আমি এই ডাকাত দলের খপ্পরে পড়তামই না। এই ডাকাত দলের খপ্পরে না পড়লে জানতেই পারতাম না যে খাওয়াই হলো আমার জীবন কাঠি। যাক, বাড়ি গিয়ে তোমাকে 10 হাঁড়ি পায়েস রেঁধে খাওয়াবো, কেমন? চলো চলো চলো, এবার বাড়ি চলো চলো। সব ভালো তার শেষ ভালো যায়।